কুড়ি এগুলো ওই 500 বলে 1 কিলো করে এই কুড়ি বলো লঙ্কা 500 কুড়ি 210 কুড়ি 320 টাকা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার বাবা কো বেশি কানবি না কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আর শীতের দিনে না ওই রান্নাঘরে রান্না করতে খুব ঠান্ডা লাগছে। তো কি করব, এইখানে একটা উনুন বানিয়ে নিয়েছি দেখো। তো এখানে না সকালবেলায় রোদ পড়ে, তো একদম মানে প্রথম সূর্যের কিরণটা একদম মিষ্টি রোদের আভাস পড়ে এখানে। তো রান্না করতে খুবই ভালো লাগে, খুবই আরাম লাগে। তো এখানে আমার দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য পুজোর বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে মাজতে। তো এই জায়গাটাও পুরো রোদ পড়ে, আমার মানে শীতের দিনে একটু কষ্ট হচ্ছে না জানো। মানে রোদে বসে রান্না করা, রোদে বসে বাসন মাজা, রোদে বসে জামা কাপড় কাচা, স্নান করা, সব রোদে বসেই করা হয়। তো একটুও কষ্টের কোনো অনুভূতি নেই আমার। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আরও দুদিন আগে দেওয়া উচিত ছিল আমার, যেহেতু বৃহস্পতিবারের ভিডিও। তো কি করব বলো, দুদিন আমি একটু দোকানে আমার কাস্টমারের চাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা এডিট করার টাইমই পাইনি। সেই জন্য আজকে এডিট করে আমি ভিডিওটা পোস্ট করলাম। তো দেখো, সব কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি আমি বাজারে ফল নিতে। যেহেতু বৃহস্পতিবারে পুজো দিতে হবে, সেই জন্য ফল নিতে এসেছি। তাই 1 কেজি লেবু নিয়ে নিলাম, আর এখানে নেব 1 কেজি শাক আলু। তো শাক আলুটা না আমার ছেলে খুব ভালো খায়। আর এখানে নিয়ে নেব তোমার বেদানা, হচ্ছে 1 কেজি নেব না, 500 নেব। তো ফলের কেনাকাটা শেষ। এবার আমি চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি না দিলে তো ভোগ হবে না বলো, সেই জন্য আমি নিয়ে নিলাম রসগোল্লা। আর এই দেখো, সব থেকে একটা দামি জিনিস নিয়েছি আমলকি। আর কলাটা তো নিতেই হবে বলো, মা লক্ষ্মীর ঘটে দেব। তো আমি চলে এসেছি বাজার করে বাড়িতে। তো স্নান করে পুজোর ঘরে ঢুকে গেছি। দেখো, আতপ চালটা একটু ভিজিয়ে নিচ্ছি। মানে কেন একটু ভিজিয়ে নিলে তোমার ভালো, আতপ চালটা ভিজবে, আর সবাই প্রসাদটা যখন দেব সবাইকে খেতেও ভালো লাগবে। তো আতপ চালটা আমি ভিজিয়ে কমপ্লিট করে এবার আমি বাটাগুলো সব সাজিয়ে নেব, এক এক করে বাটাগুলো সাজিয়ে এক সাইডে রেখে তারপর আমি পুজো শুরু করব। তো বন্ধুরা, অনেকেই আমি দেখেছি যে বৃহস্পতিবারের দিন পায়েস করে দেয় মা লক্ষ্মীকে, অনেক কিছু দেয় আমি দেখেছি। কিন্তু আমি যেহেতু পায়েস যদি করতে হয় গোপালকেও দিতে হবে। তো আমার গুরুদেব বলেছিল যে তুমি অন্যর কিছু দিতে পারবে না, যেহেতু তুমি আমিষ খাও, পুরো নিরামিষ খাও না, সেই জন্য তুমি অন্যের কিছু দিতে পারবে না। সেই জন্য আমি পায়েসটা দিতে পারি না, কিংবা অন্ন দিয়ে যা যা তৈরি হয়, চাল দিয়ে যা যা তৈরি হয় সেসব কিছুই দিতে পারি না। কেননা আমি তো পুরো নিরামিষ হয়ে যাইনি এখনও, আমি আমিষ খাই, আমিষ বুঝি, সেই জন্য। আমি কি কি গয়া ভাই তুমি মুলো রাখছো বলে ডালে দেছে কি করব। তা মুলোতে তুমি খাওয়ালে কেন? ওটা খায় না, সবকিছু খেতে হয়। তো ও তো খায় না, জোর করে খাওয়ালে হবে? বেগুন ভাজা না, 1 পিস বেগুন ভাজা। শোনো, সবকিছু খেতে হয় বুঝছো। ও যেগুলো খায় এখন ওর মাংস এনে দাও, এগুলো দাও, রোজ রোজ মাংস ভালো লাগে? ওই যে আমার শাশুড়ি ঝিমাচ্ছে এই জায়গায় বসে বসে মুরগির মতো। না, আমাকে একটু ভাত দাও। ভাত দেবো? একটুখানি। চো কেন এই জায়গায় বসেছে, এরা পড়ে যাচ্ছ কেন? শীত করে তো রোদ দূরে বসে রয়েছে, তো তাও শীত করে কিসে? দোকানদার দিল না বলে কালকে পরশু এই করে করে ঘোরাচ্ছে। এখন একটা একটা করে রুটি বেলে বেলে আনতে কি কষ্ট হচ্ছে আমার বল, হ্যাঁ? তো বাবারে বললাম একটা ফিরে তুমি নিয়ে এসো, পাথরেরটা ফিরে কিনে নিয়ে এসো, সেটাও শুনবে না, বলে একটা এনে দিছি ভেঙে ফেলছো, আর আমি কেন আনবো?
তাহলে একটা কি সারা জীবন যায় কারোর? ভেঙে কি যায় না? ভেঙে গেছে বলে আর আনবে না। ভালো লাগে না আর ব্যাঙের মাথা। কেন ভালো লাগার কি আছে? কি হয়েছে তোমার? হ্যাঁ? কি আর হয়েছে? তোমার সে কবে বললাম একটা পিড়ি নিয়ে আসো, আমি রুটি বেলতে পারছি না। ওই গ্যাসের সাইডে গিয়ে ওই পাথরের রুটি বেলে একটা একটা করে এনে ভাজছি, আবার ওখানে যাচ্ছি টেবিলে, আবার একটা একটা করে এনে আবার আমি আবার উনুনে ভাজছি। তোমারে কবে বলেছে একটা পিড়ি নিয়ে আসতে? সেটা তুমি আনোই তো না। তা আমি তো বানিয়ে নিয়ে এসেছি, তুমি দেখো, এই যে দেখো ব্যাগের মধ্যে ছিল, তুমি যদি না খুঁজে পাও। ব্যাগের মধ্যে থাকলে হবে? দিতে হবে না? দিতে হবে না, এটা খুঁজে দেখতে হবে ব্যাগের থেকে কি আনলাম না আনলাম, হবে এটা কি এবার? বানিয়ে এনেছো না কিনে আনলে? হ্যাঁ বানিয়ে নিয়ে এসেছি, কিনে নিয়ে আসছে। তাই? 150 টাকা দাও, 150 টাকা দাও। কেন? 150 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলে, এখন এতে হবে না? তাতে বানালে তো আমি টাকা দেবো কেন? বানালাম কেন, টাকা দেবে না? তুমি খুঁজে দেখবে না কিছু না, এখানেই ব্যাগের মধ্যে বানাচ্ছি। রয়েছে, তুমি খুঁজে তা দেখবে আমি না। তো কতদিন ধরে বলে যাচ্ছি যে একটা পিড়ি নিয়ে আসো, পিড়ি নিয়ে আসো। বাজারে গেলাম, 2-3 দোকানে ঘুরলাম, তাও সে পাইনি। ওরা বলছে এখন কাঠের পাওয়া যায় না, আর সে পাথরে তো ভেঙে গেছে। তাহলে এখানেই বানাই দেখি। দেখো এখন দাঁড়াও। বানায় দেখো হয় নাকি। মানে ওখান থেকে সেই পাথরের থেকে বানিয়ে নিয়ে এসে একবার বেলছে একবার দৌড়াচ্ছে। দেখো বন্ধুরা, কি কষ্ট করে আজকে আমি 4-5 দিন ধরে কি কষ্ট করে একবার গ্যাসের ওই টেবিলে পাথরে ওখানে একবার একটা বেলি এনে আবার এখানে ভাজি, আবার ওখানে যাই একটা বেলি এখানে ভাজি। বাজারে আমি 3-4 দিন ঘুরেছি, বলছে বৌদি এখন কাঠের আসে না, তুমি 3-4 দিন পর আসো। কি কষ্ট করে আমি রুটি বেলছি, রুটি ভাজছিলাম, আর ইনি এনে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। আমারে তো একবার বলবে যে আমি নিয়ে এসছি, তুমি ই করো না, এনে ব্যাগের মধ্যে রেখে দিলে হবে বলো? যাই হোক, পেয়ে গেছি, এবার এখানে ব্যাগও সুবিধা হবে। দেখো হবে কিনা দেখো, একটু বড় করে বানিয়ে নিয়ে আসলাম। ভালো হয়েছে। দোকানে তো একটু করে ছোট ছোট পাওয়া যায়। বলো সত্যি ঠাকুরনগরের মেয়েরা এমনিই বলত হয়। সেই আমি বলদ বলেই না তোমার সংসার করে খাচ্ছি। চালাক মেয়েরা হলে করে খেত না, কবে চলে যাবে, ফুরু করে চলে যাবে। হ্যাঁ ফুরু করে। তো বন্ধুরা, এই দেখো রুটি বানানো হয়ে গেল। আজকে তোমার দাদাভাই পিড়ি বানিয়ে নিয়ে এসছে কাজের সাইড দিয়ে। তো আমার না 2টো পাথরের রুটি বানানো পিড়ি ছিল, জানো তো। দাঁড়া, রুটিটা উল্টে নি। তো এই একটা রুটি লাস্ট, আর সব বানানো হয়ে গেছে। এই দেখো তোমার দাদাভাই খাচ্ছে আর আমার ছেলে। দেখো রান্নাঘরে গিয়ে কেউ খায় না, দেখো রান্নাঘরে গিয়ে কেউ খাবে না, বলে ঠান্ডা লাগে। আর এই জায়গা উনুনের সাইডে আমি বানাবো, এই জায়গা উনুনের সাইডে বানাবো, আর এরা গরম গরম খাবে, তাও রান্নাঘরে গিয়ে কেউ খাবে না। যাই হোক, এই জায়গা উনুনটা বানিয়েছিলাম শীতের এই 2 মাস, রুটিটা পুড়িয়ে যাচ্ছে। একবার না করেছিস না। এ নাও। তো উনুনটা বানিয়েছিলাম এখানে পিঠে খাওয়ার জন্য। তো যাই হোক, এখন এখানেই দুবেলাই রান্না হচ্ছে। রাতে তো রান্না হচ্ছে যে একটু আগুনের কাছে বসে বসে গরম গরম খাবে। আর সকালেও এখানে আমার ঘরে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো সকালেও এখানে রোদ পড়ে, কি সুন্দর রোদ আসে, ওই জন্য সকালেও এখানে বসে রান্না করি। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই চকিটা ছিল আমার দোকানে চকিটা ছিল। আমি যখন ফার্স্ট টাইম দোকান দেই প্রথম, তখন কাউন্টার বানাইনি তোমার দাদাভাই, তখন এই চকিটা কিনে আমি দোকানে রেখেছিলাম। এখানে এই চকির উপরে মালপত্র রাখতাম। পরে যখন তোমার দাদাভাই আমার কাউন্টার করে দিল দোকানে, তারপর চকিটা কি করব, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। এখন এখানে এরা খাওয়ার, এখানে বসে এরা খাচ্ছে। বাইরে বসে রোদ পড়ে, আরাম করে এখানে বসেই খায় চকিতে বসে। তো তুমি বলো কটা রুটি খাও? 100টা রুটি খায়, 100টা রুটি খায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপর দোকানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তারপর ঘরে যাব, গিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।
আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমার কিন্তু কমেন্ট পড়তে খুব ভাল লাগে। ঠিক আছে, তো আজকের মতো টাটা।